ট্রাই করি। ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে এক্সাম্পল স্বরূপ এইখানে আমরা ধরে নিলাম বায়ারদের পাওয়ার নাই, আমরা ধরে নিলাম, ঠিক আছে? আছে কি নাই এটা আমরা পরে জানবো, যখন আমাদের ক্লাস হবে তখন জানবো, বাট আমরা আপাতত ধরে নিলাম এখানে বায়ারদের পাওয়ার নেই। ওকে, এবং আমরা এটাও ধরে জি নিলাম এইখানে আমাদের সেলারদের পাওয়ার আছে, এইখানে আমাদের সেলারদের পাওয়ার আছে এবং এইখানে আমাদের বায়ারদের পাওয়ার নেই। তার মানে কি, বায়ার যেহেতু এক্সজেশন হয়ে গেছে, সেলারদের যেহেতু পাওয়ার আছে, তো এই ক্যান্ডেলটা যখন আমাদের এক্সজেশন শো করে দিছে ধরে নিলাম, তখন আমরা কি করব, এই ক্যান্ডেলে ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করে দেব নাকি? ওপেন এরিয়ার রুল তো জি এটাই। জি আচ্ছা, জি এই এটাই। ক্যান্ডেলটা যখন আবার পাওয়ারে চলে আসবে, তাহলে আমরা এই সেকেন্ড ক্যান্ডেলও তো ট্রেড প্লেস করে দেব নাকি? জি জি আচ্ছা, ওপেন এরিয়া ফাঁকা থাকলে। হ্যাঁ, ওপেন এরিয়া ফাঁকা থাকলে, ওপেন এরিয়া তো ফাঁকা আছেই, কারণ প্রিভিয়াসলি মুভমেন্ট অ্যাকর্ডিং মার্কেট এতটুকু রেস্ট নিতে পারে, তারপরে আবার মুভমেন্ট দিতে পারে, আবার এখান থেকে এভাবে যেতে পারে। এইটা হচ্ছে আমাদের জি মানে মুভমেন্ট অ্যাকর্ডিং আইডেন্টিফাই করলাম। এখন আসবে কি আসবে না, আমরা ট্রেড নিব কি নিব না, এটা হচ্ছে পরবর্তী ক্লাসে মানে পরবর্তীতে আমরা সব কিছু শিখে গেলে দেন আমরা বুঝে যাব। বাট আপাতত আমাদের যেহেতু এখানে পাওয়ার ছিল বায়ার সেলারদের, এখানে বায়ার যেহেতু এক্সেশন হয়ে গেছে, তো আমরা এখানে কি করব, এখানে আমরা ডাউন ডিরেকশন ট্রেড প্লেস করব। ডাউন ডিরেকশন, ভাই যার ব্যাকগ্রাউন্ডে নয়েজ একটু মিউট করেন না। এখানে বায়ারদের যদি এক্সেশন হয়ে যায়, এখানে সেলারদের যদি পাওয়ার থাকে, আমরা এই জায়গায় ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করব। আমরা ফার্স্ট এই ক্যান্ডেলে ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করার পরে আমরা কি করব, যদি স্টেবল আসে তাহলে আমরা এই ক্যান্ডেলে, স্টেবল বলতে যদি পাওয়ারে আসে, আবার পাওয়ারে আসলে আমরা সেকেন্ড ক্যান্ডেলে ট্রেড প্লেস করব। সেকেন্ড ক্যান্ডেল যদি আমাদের পাওয়ার আসে তাহলে আমরা থার্ড ক্যান্ডেলে ট্রেড প্লেস করব। থার্ড ক্যান্ডেল যদি পাওয়ার আসে তাহলে আমরা ফোর্থ ক্যান্ডেলে ট্রেড প্লেস করব নাকি? জি না না কেন? ভাই, বলেন না যে 3 ক্যান্ডেলের পরে আমরা ট্রেড নিব না। ও আচ্ছা আচ্ছা, এটাও বলছিলাম না, তার মানে মনে আছে নাকি? জি আচ্ছা, তাহলে মার্কেটে আমরা হচ্ছে তিনটা ক্যান্ডেল পরে আর কন্টিনিউ করতে পারবো না, করব না, যতই কনফার্মেশন থাকুক, যতই যা থাকুক, তিনটা ক্যান্ডেল পরে আমরা আপাতত ক্লাস অ্যাকর্ডিং আমরা তিনটা ক্যান্ডেল পরে আর কন্টিনিউ করব না। আচ্ছা, মার্কেট প্রিভিয়াসলি মুভমেন্ট অ্যাকর্ডিং ধরেন এক্সেশন মানে যতটুকু রেস্ট নেওয়া নিয়ে নিছে, এখন এইখানে সেলাররা অ্যাগেন পাওয়ারে আছে, বুঝছেন আমার কথা? সেলাররা যেহেতু পাওয়ারে আছে, বায়ারদের যেহেতু এখানে পাওয়ার নেই, তাহলে আমরা কি এখানে বায়ারদের সাথে যেতে পারবো? জি না যেহেতু জি এখানে না ভাই। বায়ারদের পাওয়ার নেই, যেহেতু এখানে বায়ারদের পাওয়ার নেই, এখানে সেলারদের পাওয়ার আছে, সেলারদের পাওয়ার আছে, বায়ারদের কিন্তু প্রিভিয়াসলি পাওয়ার নেই, আমরা কি যেতে পারবো? পারবো না। ধরে নিলাম এখানে বায়ারদেরও পাওয়ার আছে, সেলারদেরও এখানে পাওয়ার আছে, তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্ট থেকে আমাদের ওপেন এরিয়া কি আপে? জি না, ওপেন এরিয়া রেঞ্জিং। এখন রেঞ্জিং ওপেন ভাই এরিয়া রেঞ্জিং, কেন রেঞ্জিং? যেহেতু বায়ারও পাওয়ারে, সেলারও পাওয়ারে, দ্যাটস ওয়াই আমাদের হচ্ছে ওপেন এরিয়া রেঞ্জিং। অ্যাভয়েড করবো, ওপেন এরিয়া ডিসাইডেড না, ক্লিয়ার?